নমস্কার, আমি ডাক্তার অভ্র নীলকর। আজকের এই এপিসোডে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব হার্ট অ্যাটাকের লক্ষণ সম্পর্কে। আমরা অনেক সময় কি হয়, হার্ট অ্যাটাকের লক্ষণগুলোকে গ্যাসের ব্যথা ভেবে ভুল করি এবং পরবর্তী সময় কিন্তু সেটা মারাত্মক পর্যায়ে গিয়ে দাঁড়ায়। তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব হার্ট অ্যাটাকের লক্ষণগুলো কী কী এবং কোনো একজন ব্যক্তির যদি হার্ট অ্যাটাক হয় সেক্ষেত্রে আমাদের কী করণীয় সেই বিষয়ে। হার্ট অ্যাটাকের লক্ষণগুলো সম্পর্কে বলতে হলে প্রথমেই যেটা বলতে হয়, বুকে ব্যথা, বুকের মাঝখানে প্রচণ্ড ব্যথা, বুকের বাঁ দিকেও ব্যথা হতে পারে, স্কুইজিং টাইপের পেন, এমন একটা ব্যথার অনুভূতি যেই ব্যথা আগে কখনো হয়নি। বুকের মধ্যে চাপ ধরে রয়েছে, পেশেন্ট অনেক সময় বলেন যে মনে হচ্ছে যেন বুকের ওপর পাথর চাপা দিয়ে রেখেছে। এই ব্যথা কিন্তু বাঁ হাতেও হতে পারে, চোয়ালেও ব্যথা হতে পারে, পিঠেও ব্যথা হতে পারে। এরই সঙ্গে কি হয়, অনেক সময় পেশেন্টের প্রচণ্ড দুর্বলতা, শরীরে হঠাৎ করে প্রচণ্ড ঘাম হচ্ছে, বমি বমি ভাব, বমি হতে পারে। এই লক্ষণগুলো যদি কয়েক মিনিট থেকে 15 মিনিট পর্যন্ত দেখেন কোনো একজন ব্যক্তির মধ্যে, বা এরকম যদি হয় কিছুক্ষণ পরই এরকম লক্ষণ বারবার ফিরে আসছে, সেক্ষেত্রে কিন্তু তাকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে। অনেক সময় কি হয়, খাওয়া দাওয়া করার পর এপিগ্যাস্ট্রিক রিজিয়নে হয়তো পেন হচ্ছে, পাঁজরের নিচের দিকের অংশে। আপনার হয়তো মনে হচ্ছে খাওয়া দাওয়া করেছি তার জন্য গ্যাসের ব্যথা হচ্ছে, কিন্তু যদি দেখা যায় আপনার ফ্যামিলিতে হার্টের সমস্যা রয়েছে, বা আপনার ডায়াবেটিসের সমস্যা রয়েছে, বা কোলেস্টেরলের সমস্যা রয়েছে, হাইপারটেনশনের সমস্যা রয়েছে, বা আপনার যদি মদ্যপানের হ্যাবিট থেকে থাকে, ধূমপানের হ্যাবিট থেকে থাকে, এবং এই ব্যথার সঙ্গে হঠাৎ করেই যদি দেখেন আপনার বমি বমি ভাব হচ্ছে বা বুকের মাঝখানের অংশে ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে যত দ্রুত সম্ভব ডাক্তারবাবুর কাছে যেতে হবে বা হাসপাতালে যেতে হবে। আপনি ডাক্তারবাবুর কাছে যাওয়ার আগে যদি একটা ইসিজি করে নিয়ে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার চিকিৎসার আরও সুবিধা হবে। এই যে এপিগ্যাস্ট্রিক রিজিয়নে পেন বা বমি বমি ভাব, এগুলোকেই কিন্তু আমরা অনেক সময় ভেবে থাকি যে হয়তো গ্যাসের সমস্যা, এবং পরবর্তী সময় কিন্তু এটা জীবনহানির কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং এই জাতীয় লক্ষণগুলো যদি দেখেন হঠাৎ করেই আপনার মধ্যে, সেক্ষেত্রে কিন্তু একদমই অবহেলা করবেন না। বিশেষ করে দেখা যায় 50-এর বেশি যাদের বয়স এবং তাদের ফ্যামিলিতে যদি এরকম হার্টের সমস্যা থেকে থাকে, বা সেই ব্যক্তির যদি ডায়াবেটিসের সমস্যা, হাইপারটেনশনের সমস্যা, বা কোলেস্টেরল হাই হয়ে থাকে, বা ওবেসিটির যদি সমস্যা থেকে থাকে, মদ্যপানের যদি অভ্যাস থেকে থাকে, বা স্মোকিংয়ের অভ্যাস থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু তাকে অবশ্যই এই জাতীয় লক্ষণগুলো তার মধ্যে দেখা দিলে ডাক্তারবাবুর কাছে যেতে হবে। এবং আপনারা যদি চান হার্ট অ্যাটাককে প্রতিরোধ করতে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে এই জাতীয় অভ্যাস যদি আপনার থেকে থাকে মদ্যপানের বা ধূমপানের, সেটা পরিবর্তন করতে হবে। আপনার যদি ওজন বেড়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু যত দ্রুত সম্ভব আপনাকে ওজন কমানোর দিকে নজর দিতে হবে, এবং এরই সঙ্গে ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখতে হবে, বা হাইপার টেনশনের সমস্যা থাকলে আপনার কিন্তু ব্লাড প্রেশারকেও কন্ট্রোলে রাখতে হবে। যদি আপনার কোলেস্টেরলের সমস্যা থেকে থাকে, সেটাকেও যদি আপনি কন্ট্রোলে রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এই হার্ট অ্যাটাককে প্রতিরোধ করতে পারেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম হার্ট অ্যাটাকের লক্ষণগুলো সম্পর্কে। কিভাবে আমরা বুঝবো যে এটা গ্যাসের ব্যথা নয়, হার্ট অ্যাটাকের সমস্যা, সেই বিষয়ে বললাম, এবং হার্ট অ্যাটাকের সমস্যা হলে কি করতে হবে, কি করণীয় আমাদের, সেই বিষয়ে আলোচনা করলাম। কেমন লাগলো আজকের এপিসোডটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।